এই সেই লাউয়াছড়া আমাদের যে জাতীয় উদ্যান আছে, জাতীয় উদ্যানের ভেতরের একটা ট্রেনের রাস্তা, যে রাস্তা দিয়ে আসলে ঢাকা সিলেট রোডের গাড়িগুলো চলে। আর এইখানেই মূলত শুটিংটা হয়েছিল এই হলিউডের সেই অস্কারজয়ী মুভি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ। এবং আমার ভাগ্য ভালো যে এখন এই মুহূর্তে একটা ট্রেন এইখানে আসতেছে। তো আমি আসলে একসাথে এটাও আমি দেখতে পাচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা ট্রেন কি সুন্দরভাবে বনের ভেতর দিয়ে এই ট্রেনটা ঝিক 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 শব্দে অবশ্যই এটা একটা মনোমুগ্ধকর সময়। খুব ভালো লাগছে, একেবারে দুইটা পাশের গাছগুলোকে মনে হচ্ছে বাতাসের সাথে দোলাতে দোলাতে এই ট্রেনটি চলে গেল। খুব সুন্দর একটা, এবং অনেক মানুষ এখানে জাতীয় উদ্যান দেখার জন্য প্রচুর মানুষ প্রতিদিন ভিড় করে জাতীয় উদ্যানে। আপনারা 115 টাকা ভ্যাট সহ আপনারা এখানে আসলে ঢুকতে পারবেন এবং প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন। আপনাদেরকে কিছুক্ষণ আগে বলেছিলাম যে এখানে আরও একটি বাংলাদেশি মুভির আসলে শুটিং হয়েছিল, সেটা হচ্ছে হুমায়ুন আহমেদের আমার আছে জল মুভির। এটা একটা সাইনবোর্ড এখানে লাগানো আছে, এবং এই দিকটাতেই আমি যতটুকু জানি যে হুমায়ুন আহমেদের সেই মুভি, এবং হচ্ছে যে বিদ্যা সিনহা মিম বাংলাদেশের একজন নায়িকা, তার ছিল প্রথম মুভি। এই মুভিটা আসলে এখানে শুটিং হয়েছিল। তো যাই হোক, এরকম দুইটা খুব বিখ্যাত মুভির শুটিংয়ের স্পট আমরা দেখে গেলাম, যেটা আসলে আমাদের সংস্কৃতির সাথে রিলেটেড এবং ইন্টারন্যাশনাল কালচারের সাথে রিলেটেড। যাই হোক দর্শক, এই জাতীয় উদ্যান আপনাদের কাছে ভালো লাগবে, কারণ প্রচুর মানুষ এই ভালোবাসার টানে এখানে আসে। আমি ভিতরে একটু দেখার চেষ্টা করবো, আদারওয়াইজ এখানেই আমি দেখাটা শেষ করে ফেলবো। আসলে পুরোটাই আসলে জঙ্গল, চারপাশে সুন্দর করে রাস্তা করে আছে। সেই জঙ্গলটা আপনারা শুধু উপভোগ করতে আসবেন, যেটা আসলে আমি বলতে পারি যে বাইরের অনেক দেশের, আমি কিছুদিন আগে অস্ট্রেলিয়া গিয়েছিলাম একটা রেইন ফরেস্ট দেখতে। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ রেইন ফরেস্টের মতো। এই পয়েন্ট দিয়ে আপনারা পায়ে হেঁটে লাউয়াছড়া বনে ঘুরতে পারবেন। এটা হচ্ছে ফুট ট্রেইল। আর এখানে চাইলেই ফ্রেশ কর্নার আছে, যেখানে আসলে ছেলেমেয়েরা সবাই আপনারা টয়লেট ইউজ করতে পারবেন। এই বাম পাশ দিয়েও ঘুরতে যাওয়া যায়। আপনারা যারা চান পুরোটা ঘুরে বেড়াবেন, তারা ঘুরে বেড়াতে পারেন। অনেকটাই সুন্দর এবং গোছানো একটা প্রকৃতির একটা সুন্দর জায়গা এই লাউয়াছড়া বন। এখানে একটা বন গবেষণা কেন্দ্র রয়েছে। তো যাই হোক, আপনারা যারা আসলে দেখতে আসবেন অবশ্যই চেষ্টা করবেন যে প্রকৃতিকে যেন কোনোভাবে নষ্ট না করা হয়, এবং সুন্দরভাবে প্রকৃতিটাকে আপনারা উপভোগ করবেন। যাই হোক, পুরোটা দেখতে আসলে অনেক সময়ের ব্যাপার, এতটা সময় আসলে ঘুরে দেখা অনেকের পক্ষে কষ্টদায়ক। তো যতটুকু আসলে প্রকৃতিকে নেওয়া যায় আপনারা আসলে নেবেন। তো ভালো থাকবেন ইনশাআল্লাহ। জাতীয় উদ্যান আপনারা দেখতে আসবেন সেই প্রত্যাশা করছি। আল্লাহ হাফেজ।